আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ। গর্ভবতী হতে গুরুর পায়ের নিচে নারীরা। ভারতের দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার লক্ষ্মী নরসিমা স্বামী মন্দিরে প্রত্যেক বছর জুলাই মাসে বহু পুরনো ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী সন্তান ধারণের ক্ষমতা পাওয়ার আশায় নরনারীরা জড়ো হন। প্রজন্মের পর প্রজন্ম পাহাড়ি উপত্যকার নারীরা একাদশী নামের এ উৎসব পালন করে আসছে। ওই নারীদের বিশ্বাস এতে তারা অন্তঃসত্ত্বা হতে পারবেন। নির্দিষ্ট দিনে নারী পুরুষ জড়ো হয়ে মন্দিরের সামনে লাইন ধরে শুয়ে পড়েন। এরপর অপেক্ষা করতে থাকেন ধর্মীয় গুরু বা স্বামীজির জন্য। এক পর্যায়ে গলায় মালা পরে হাজির হন স্বামীজি। নারীদের পিঠ পাড়িয়ে দীর্ঘ পথ পাড়ি দেন তিনি। এই সময় হাজারো মানুষ তা প্রত্যক্ষ করে। তবে অনেকেই অভিযোগ করেছেন স্বামীজির এই পদমণ্ডিত হয়েও তাদের কোনো কাজ হয়নি। একাধিকবার এলেও সন্তান আর পেটে আসেনি। অন্ধ্রপ্রদেশের মানসিকরা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হরিলাল নায়ক জানান, ওই অঞ্চলের মানুষ প্রজন্মের পর প্রজন্ম এই গভীর বিশ্বাস ধারণ করে আসছেন। তিনি বলেন, এটা এখন পরিষ্কার স্বামীজি তাদের পিঠের উপর দিয়ে হাঁটলেও গর্ভবতী হতে পারছেন না। তারপরেও তাদের বিশ্বাসের জোর কমছে না। একবার যদি গুরুর টোটকা কাজে লাগে, এই আশায় প্রশাসনের বাধা সত্ত্বেও প্রত্যেক বছর তারা আসছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।